তোমার ভেটাগুড়ির ক্যাম্পের পুলিশরা কি করে? এই যে আমি উত্তরপাড়ায় ঘুরছি ভেটাগুড়ি ওয়ানে, প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের অত্যাচারে। হ্যাঁ, কেউ ঘুমোতে পারছে না। তাই এখানে টহল দিতে বলো, রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে। এখনই দেখবো মানে কালকে সকালে এসে এই উত্তরপাড়া কি বলে রুয়েরকুজি মৌজায় কোনো জল আসে না, জল আসলে ঘোলা জল আসে, বাড়ি বাড়ি কানেকশন হয়নি, সব দেখে কালকে করবে, কালকেই আমাকে রিপোর্ট দিবে। রাতের অন্ধকারে গরু চুরি, কোথাও আবার পানীয় জলের তীব্র সমস্যা, এভাবেই গ্রামীণ জনজীবনের বাস্তব ছবি উঠে এলো উত্তরবঙ্গ উন্নয়ন গুহর জনসংযোগ কর্মসূচিতে। উল্লেখ্য যে শনিবার তিনি বেরিয়েছিলেন ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনতার মুখোমুখি হতে। এদিন মন্ত্রী পৌঁছন উত্তরপাড়া ও রুয়েরকুঠি এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরেন এবং অভিযোগের পাহাড় তুলে ধরেন। উত্তরপাড়ার বাসিন্দাদের দাবি, রাত নামলেই গরু চোরদের দাপট বেড়ে যায়। গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। অন্যদিকে রুয়েরকুঠির বাসিন্দারা জানান, পানীয় জলের সংকটে জীবন অতিষ্ঠ, সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। অভিযোগ শুনেই সাড়া দেন মন্ত্রী। ঘটনাস্থল থেকে তিনি দিনহাটা থানার আইসিকে ফোন করে রাতের টহলদারি বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে পানীয় জলের সমস্যার বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে ফোন করে রবিবারের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমি গ্রামে গ্রামে ঘুরে মানুষের মুখ থেকে সমস্যা শুনছি, দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করছি। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। উল্লেখ্য, উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে লাগাতার জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন মন্ত্রী। তার এই প্রত্যক্ষ জনসম্পর্ক সমস্যা শুনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এতে গ্রামবাসীরা আশাবাদী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই মাটির টান ও মানুষের পাশে দাঁড়ানোর কৌশল বড় রকমের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। তোমার ভেটাগুড়ির ক্যাম্পের পুলিশরা কি করে? এই যে আমি উত্তরপাড়ায় ঘুরছি ভেটাগুড়ি ওয়ানে, প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের অত্যাচারে। হ্যাঁ, কেউ ঘুমোতে পারছে না। তাই এখানে টহল দিতে বলো, রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে। হ্যাঁ, টহল দেয় তাহলে চুরি হবে কেমন? হ্যাঁ, টহল দেওয়া, গাড়ি নিয়ে টহল দেবে, দরকার হলে দিনহাটার থেকে পাঠাবে, টহল দেওয়া হবে। হ্যাঁ, আর দরকার হলে ওই সিভিক দিয়ে দাও কটা, এখানে সিভিক দিয়ে দাও। তো আজকে রাত্রের থেকে এই সিভিক দাও। হ্যাঁ, তাই দুটোর পরে 12টা বা 1টা পর্যন্ত তো মানুষ থাকেই, 12টা পর্যন্ত, ওই 2.5-3 ঘন্টা দুটোর পরে না। এই ভেটাগুড়ি এক কার কাছে? এখনই দেখবো মানে কালকে সকালে এসে এই উত্তরপাড়া কি বলে রুয়েরকুজি মৌজায় কোনো জল আসে না, জল আসলে ঘোলা জল আসে, বাড়ি বাড়ি কানেকশন হয়নি, সব দেখে কালকে করবে, কালকেই আমাকে রিপোর্ট দিবে। ঠিক আছে, বামুনহাট করেছো, এবার ভেটাগুড়ি দেখো। তারপরে ওখানে কালকে কোথায় গেলাম, সেখানেও ওই একই অবস্থা। ও নাজিরহাটে সেই একই, পরশুদিন গেলাম নাজিরহাটেও সেই একই সমস্যা। হ্যাঁ, কালকে দেখবে, আর এইখানে ভেটাগুড়ি দেখে কালকে আমাকে রিপোর্ট করবে। হ্যাঁ, সমস্যা বিভিন্ন গ্রামে এতে হচ্ছে। আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে তারাও একটু সজাগ সতর্ক থাকে, গ্রামবাসীও সজাগ সতর্ক থাকবে। এগুলো বন্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে ধরবার। কারণ যতদিন না এরা ধরা পড়ছে ততদিন এটা বন্ধ হওয়া মুশকিল। হয়তো পুলিশ থাকবে, তখন আসবে না, যখন পুলিশ চলে যাবে বা বৃষ্টি নামবে সেই ফাঁকে চেষ্টা করবে গরু চুরি করবার জন্য। আর আমি সবাইকে বলবো, আপনারাও একটু সজাগ সতর্ক থাকুন। প্রশাসনকেও বলে দিয়েছি যাতে রাতে শুধু টহল দেওয়া না, স্থায়ীভাবে যাতে কিছু পুলিশের বন্দোবস্ত করে, যারা এখানে থাকবে, কোথাও থেকে পাহারা দেবে। দেখা করি কোথাও কোথাও 2-3 বার হয়েছে। ভেটাগুড়িতে একবার করেছিলাম, আজকে আবার করলাম। কাছে হয়, আকাশের অবস্থা খারাপ জানি, সেই জন্য একটু সমস্যা এখন বেরোনো। কিন্তু যখন দেখলাম এই বেলাটা পরিষ্কার আছে তখন এখানে চলে এলাম।
মানে রাস্তার ধারে গরু রাখাই যায় না। আপনি কি চান এখন? হ্যাঁ, তা আমি চাই যে প্রশাসনের একটা যেন ভিড় করে, যেন আমাদের গরুটা চুরি না হয়। কি নাম আপনার? আমার নাম গৌতম দাস, গ্রামটার নাম? গ্রামটার নাম রয়েরকুটি। মন্ত্রীকে জানালেন? হ্যাঁ, মন্ত্রীকে জানালাম, মন্ত্রী এর সুব্যবস্থা নিশ্চয়ই করবে।